নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারি করার জন্য প্রথমেই নিয়ে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নেব। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু জল আর দেব কোরানো নারকেল। নারকেলটা একটু ভাপিয়ে নেব ওই জলের সঙ্গে। নারকেলটা এরকমভাবে ভাপিয়ে দুধটা বার করলে খুব তাড়াতাড়ি দুধটা বেরিয়ে যায় আর দুধটা অনেকটা ঘন হয়ে বেরোয়। এবারে এটা নাবিয়ে ঠান্ডা করে মিক্সারে একবার পেস্ট করে নেব। পেস্ট করে দুধটা বার করে নেব। গ্যাসে আবার একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেবো বেশ অনেকটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। এবারে একই কড়াতে দেবো একটা তেজপাতা আর দেব গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ, আর দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করা। এবারে পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব 3 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, হালকা ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, দেব 1 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু জল, আর দেব স্বাদ মতো নুন। খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধটা। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা একটু ফুটতে দেব। একটু ফুটে গেলেই দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এই গ্রেভিটা জলটা শুকনো হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। দেখুন গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দেব 1/2 চামচ ঘি। ঘিটা আপনারা বেশি করেও দিতে পারেন। খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আপনারা এই রকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।
যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।